আসসালামু আলাইকুম। শিল্পীস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো হেলেম বিচি দিয়ে ব্রয়লার মুরগি। এখানে আমি তেল দিয়ে দিছি, এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু তেলে নিই। এখন দিয়ে দিব তেজপাতা, এখানে আমি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ রাখছি, এগুলোও দিয়ে দিব। আমি ফ্রেশটাকে হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। এখন দিয়ে দিব আমি রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব, পুড়ে না যায় এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এখন দিব আমি মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি মাংসগুলো আগে কেটে বেছে ধুয়ে রাখছি, এখন দিয়ে দেব। এখন দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ, কেটে রাখা টমেটো, দেখেন আমার তরকারিটার কেমন সুন্দর একটা কালার আসছে। মাংসটাকে এখন ভালো করে মশলার সাথে একদম মাখিয়ে নেব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। এখন আমি ঢাকনাটা উল্টে নেব। দেখেন আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এই যে এখানে এটা আমাদের দেশের ভাষায় অনেকে হেলেমের ডাইলও বলে, নোয়াখালীতে এটা অনেক পছন্দ করে, অনেকে সবজি দিয়ে রান্না করে, অনেকে মাছের মাথা দিয়ে রান্না করে, মুরগির মাংস, গরুর মাংস, আপনি যেটা দিয়ে রান্না করবেন অনেক মজা লাগে এই ডালটা। আমি আগে এটা ধুয়ে সুন্দর করে একটু বাপিয়ে রেখেছিলাম, হালকা হলুদ আর একটু লবণ দিয়ে বাপিয়ে রাখছিলাম। এখন আমি এটা দিয়ে দিব। এই ডালটার কিন্তু আলাদা একটা সেন্ট আসে আর অনেক সুন্দর একটা গান হয়। আপনারা যেভাবে হোক এই ডালটা পাইলে অবশ্যই খাবেন, এইভাবে রান্না করে অনেক মজা এভাবে রান্না করলে। আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এই দেখেন অনেক সুন্দর একটা গান বাইর হয়েছে।
আমি অফ ক্যামেরায় আরও 2বার নাড়ে দিয়ে গেছি, কারণ এই ডালটা দিলে অনেক সময় পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য। এই যে দেখেন আমি একটু বাকি নিছি তো আগে, এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমার ডালটা। এই যে এই ডালটা বেশি করা লাগে না, সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে দেব, বেশি পানি লাগবে না। দেখেন আমার তরকারিটা সুন্দর হয়ে গেছে, ডাল টাল সব সিদ্ধ হয়ে গেছে। এটা একটু মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই পর্যন্ত কি, আল্লাহ হাফিজ। আজকে মুরগির মাংস দিয়ে এই যে হেলেম বিছি আর কি, আমাদের নোয়াখালীর বাসায় বলে এটাকে হেলেমের ডাইল। তো এটা দিয়ে রান্না করছি যে, এখন আমার ছোটো মেয়ে এটা খাবে। দেখেন মুরগি, দেখেন কেমন সুন্দর হয়েছে মাংসটা অনেক। এখন আমার ছোটো মেয়েটা খাবে, খেয়ে বলবে আসলে কেমন হয়েছে। কেমন হয়েছে রাইসা? অনেক মজা হয়েছে আম্মু, অনেক মজা হয়েছে।